ওকে, হাই এভরিওয়ান, ওয়েলকাম ক্লাস। আমি তোমাদের সুপ্রিয় স্যার। আমাদের আজকে এপিসোড 18। জানোই কি হচ্ছে, যারা ডেলি করছো ফলো, হচ্ছে কি আমাদের সায়েন্সের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলোকে মেনলি বেস করে ফিজ থেকে 20টা এমসিকিউ করানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের এই ব্যাচের, মানে আমার এই যে এপিসোড বা এই যে ব্যাচ, তার মেন টার্গেট। ঠিক আছে, 20 করতে 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 আমাদের টার্গেট হচ্ছে কত, 3টা এমসিকিউ শেষ করা। তাহলে আজ আমাদের 8 নম্বর সেট চলছে। যাদের আজকে ফার্স্ট ক্লাস তারা অবশ্যই আগের সপ্তাহ দেখে আসবে। বেসিক্যালি এখানে আমাদের কি টার্গেট থাকে, যে 20টা কোশ্চেন আমরা আলোচনা করব, তার সাথে আরও যে যাবতীয় যে আলোচনা করা যায় বা এই যে অপশনগুলোর সঙ্গে আর যা অ্যান্সারের লিঙ্ক থাকে এগুলোকে আমাদের আলোচনা করার। আর হয়তো একই কোশ্চেন হয়তো দুবার আসতে পারে বা 4বারও আসতে পারে, কিন্তু এ হয়ে লাভ নেই, বারবার আমাদের প্র্যাকটিস করতে হবে। টার্গেট হচ্ছে যেন পুরোপুরিভাবে তৈরি করা যায়। আর সবাই একটা সুন্দরভাবে একটা খাতা মেনটেন করবে, যে খাতাটাতে আমরা প্রপার যেন পেয়ে যাই। ঠিক আছে, একের পর এক থাকে। যত কিছু যা আমি এক্সপ্লেনেশন দেবো মাস্ট খাতায় নোট করতে হবে, সমস্তটা বাংলায় সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। চলো, এটা আমাদের টার্গেটই থাকছে কি, সেন্ট্রাল সায়েন্স বাংলায়। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে লাভ নেই। আর তোমরা জানোই আমাদের যে যা টেলিগ্রামের যে লিঙ্ক আছে, হ্যাঁ তোমরা তোমাদের ক্লাসের সমস্ত যাবতীয় যা কিছু পেয়ে যাবে। ওকে, আর যার যা সমস্যা হবে তোমরা করো, অবশ্যই চেষ্টা করবে অ্যান্সার দেওয়ার। নেক্সট দেখো, তাহলে আজ আমাদের যে এমসিকিউ স্টার্ট করানো হচ্ছে ফার্স্ট রাউন্ড, তার ফার্স্ট প্রশ্ন কি বলছে। আচ্ছা, ফার্স্ট যে ল সেটা হচ্ছে আমার ফ্রম ফিজিক্স, যদিও ফিজিক্স তো নিচেই আমাদের করানো হবে। বলছে নাম্বার 1, Kepler's law of planetary motion state that the square of time period is proportional to the, ঠিক আছে, তো আমরা কি জানি, এই যে কেপলারের সূত্র আছে, টোটাল আমার পুরো ল আছে 1 2 3, এটা হচ্ছে আমার থার্ড ল। তাহলে আমাকে যদি বলতে চাই যে এখানে কোন ল নিয়ে আলোচনা করা হচ্ছে, কোন ল নিয়ে, থার্ড ল। তাহলে এই যে কেপলারের ল আছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের জানতে চাইছে এটা কি। দেখো, ফার্স্ট হচ্ছে আমরা একটুখানি কেপলারের যে ল এটা নিয়ে ধরে নাও এটা হচ্ছে আমার একটা ইলিপ্টিক্যাল পাথ, এটা আমার একটা ইলিপ্টিক্যাল পাথ। ধরে নাও এরকম দুটো অ্যাক্সিস, ঠিক আছে, এরকম দুটো অ্যাক্সিস আছে। তাহলে অ্যাক্সিসে কি হচ্ছে, এখানে একটা অ্যাক্সিসকে বলা হয় মাইনর অ্যাক্সিস, একটা অ্যাক্সিসকে কি বলা হয়, মেজর অ্যাক্সিস। ওকে, পার্টিকুলার এই পার্টটাকে আমরা কি বলছি, দিস ইজ অ্যাক্সিস, দিস ইজ দিস ইজ অ্যান্ড দিস পার্টিকুলার পার্ট ইজ মেজর। তাহলে এর উপরে বেস করে যে 3টে ল আছে, একটা কথা বলছে কি, কেপলার্স ল দ্য প্ল্যানেটারি মোশন। অ্যাকচুয়ালি এই যে একটা ইলেকট্রিক্যাল যে আমার সার্কেল আছে, এর কি হয়, দুটো আমার ফকি আছে। কেপলার্স কি বললো, এই যে দুটো আমার ফকি আছে, এর যে কোনো একটাতে আমার কি থাকবে, সান। অ্যাকচুয়ালি কি জানো তো, ইলেকট্রিক্যাল পাথ আর সার্কুলার পাথ একই। কেন, আমরা কি জানি, ইন কেস অফ সার্কেল কি হয়, একটা মাত্র পয়েন্ট থাকে, কিন্তু ইন কেস অফ ইলেকট্রিক্যাল কি বলছে, দুটো পয়েন্ট, দুটো ফোকাল বা ফকি বলছে। সেটা যদি আমরা চাঁদি থেকে কোনো একটা প্রেশার অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, ইলেকট্রিক্যালকে সার্কেলে কনভার্ট করা যায়। ঠিক আছে, আগে আমরা কি জানতাম, যে একটা সার্কুলার পথ, এখানে আছে সান, চারদিকে ঘুরছে, তাই তো। এখন বলছে না, এই পাথটা সার্কুলার নয়, এই পাথটা হচ্ছে ইলেকট্রিক্যাল। তাহলে এর উপর বেস করে আমার যে 3টে ল দেওয়া হচ্ছে, এখানে যে ল নিয়ে আলোচনা করা হচ্ছে, দিস ইজ দ্য থার্ড ল, ইজ দ্য থার্ড ল। থার্ড ল কি বলছে, এই যে থার্ড ল কি বলছে, এই যে টাইম পিরিয়ডটা আছে, এই টাইম পিরিয়ডটা তার সাথে আমার সমানুপাত। এই থার্ড ল যে সূত্রটা, এই সূত্রটা যদি আমরা দেখি, সূত্রটা কি, যে টাইম পিরিয়ড তার স্কোয়ার ইকুয়াল টু আর কিউব। আর কিউব মানে কি, এই যে সেমি মেজর অ্যাক্সিস, তাকে বলছি আমরা। ওকে, তাহলে আর কিউ, অনেক সময় তুমি যদি দেখো বিভিন্ন টপিকে এটাকে আর না বলে কিন্তু হয় এ কিউ, এ কিউ। ওকে, আর আর এ কিন্তু এখানে একই। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার অপশন কি চাইছে, ফার্স্ট হচ্ছে কি, এ সেমি মেজর অ্যাক্সিস। তাহলে কি বলছে, প্রপোর্শনাল টু সেমি মেজর অ্যাক্সিস। না, আমি কি বললাম, রাইট,
সেমি মেজর অ্যাক্সিস কিন্তু তার কি কিউব, তাহলে ফার্স্ট অপশন হচ্ছে আমার ক্রস। ওকে, নেক্সট কি বলছে আমার, স্কোয়ার অফ দ্য সেমি মেজর অ্যাক্সিস, তাই কি না, আমি তো এখানে বললামই যে আর মানে কি সেমি মেজর অ্যাক্সিস, সেমি কি আছে আর কিউব, তাহলে অপশন বি ক্রস। নেক্সট কি বলছে, কিউব অফ সেমি মেজর অ্যাক্সিস, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে কেপলারের ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রশ্নটা আমাদের কমপ্লিট। ঠিক আছে, নেক্সট কি বলছে, কম্বাসশন ইজ দ্য প্রসেস অফ, আমাদের যে কম্বাসশন হয় এটা কি বলছে, কেমিক্যাল টু থার্মাল, থার্মাল টু কেমিক্যাল, কেমিক্যাল টু সাউন্ড, সাউন্ড এনার্জি টু ইলেকট্রিক, ইলেকট্রিক এনার্জি। দেখো এই যে কম্বাসশন যে প্রসেস, এখানে কি হয়, এখানে আমার হিউজ পরিমাণে হিট তৈরি হয়। একটা সাবস্টেন্স আফটার রিয়াক্টিং উইথ অক্সিজেন, অক্সিজেনের সাথে রিয়াক্ট করে আর কি হচ্ছে, হিউজ পরিমাণে থার্মাল বা হিট এনার্জি তৈরি করছে। এখানে কোথাও আছে হিট, হিট নেই, এর বদলে কি আছে, থার্মাল এনার্জি। তাহলে কি হবে, কেমিক্যাল কনভার্টেড ইনটু থার্মাল এনার্জি, খুব ইজি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে কেমিক্যাল টু থার্মাল এনার্জি। নেক্সট চলো, এটা এটাকে তুমি কাইন্ড অফ ওয়ান লাইনারও বলতে পারো। বলছে, ইফ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য সারফেস অফ দ্য আর্থ ইজ জি, আমরা সবাই জানি যে সারফেসের মান হচ্ছে জি, ইফ নয় জি। ওকে, দেন দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানেই হচ্ছে জি অন দ্য সারফেস অফ আ প্ল্যানেট হুজ মাস হাফ অফ দ্য আর্থ রেডিয়াস ইজ সেম। তার মানে কি, মাসটা হয়ে যাচ্ছে হাফ, মানে ধরে নাও এখানে আমার একটা আছে, ধরে নাও এটা একটা প্ল্যানেট, এটা আর একটা প্ল্যানেট। ঠিক আছে, তাহলে এইখানে যে আমার প্ল্যানেটটা আছে তাকে আমি কি বলছি, এর যে মাস, এটা কত, এর মাস কত, ধরুন এটা 8, এর মাস হচ্ছে আমার এম, এর মাস হচ্ছে আমার এম। কিন্তু কি বলছে, আর একটা মাসকে আমি করলাম কনসিডার, যার মাস হচ্ছে আগের থেকে ছোট, তাহলে m/2। তাহলে এই ক্ষেত্রে যদি মাস হয় এম, তাহলে কি হবে m/2। ব্যাস, এটুকুনি আমাদের জন্য লাগবে। তারপর তো আমাদের নর্মাল ফর্মুলা কি জানি, জি ইজ ইকুয়াল টু টিএম বাই আর স্কোয়ার, এটা আমরা সবাই জানি, ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। কেমনভাবে পাই এটাও আমাদের জানা আছে, এম জি ইজ ইকুয়াল টু জিএম, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, এম এম বাদ চলে যায়। অ্যাকচুয়ালি এখানে আর একটা করে এম থাকে, এম এম বাদ চলে যায়, আলটিমেটলি কি দাঁড়ায়, জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মাদার ফর্মুলা, এটা নিয়ে কারো সমস্যা নেই। দেখো সেম থাকছে, এটা হচ্ছে কার ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমার জি হচ্ছে কত, জিএম বাই আর স্কোয়ার। ক্লিয়ার, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে মাস হাফ হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি এম বাই 2 বাই আর স্কোয়ার। ইয়েস অর নো? আশা করি এটা কারোর কোনো সমস্যা কি নয়। এবার দেখো আমি জাস্ট বার করবো কি, কার থেকে কোনটা কত মানে কম বা বেশি। ঠিক আছে, আমার চাইছে কি জি ড্যাশ, তাহলে আমাকে জি ড্যাশের মান বার করতে হবে। ওকে, তাহলে কি করলাম, জি ড্যাশ বাই জি সমান সমান জিএম বাই 2 আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই জিএম, জিএম জিএম কাটলো, আর স্কোয়ার কাটলো, জি ড্যাশ সমান জি বাই, ক্লিয়ার ক্লিয়ার, আর সমস্যা আছে, জি ড্যাশ সমান সমান জি/2। আমি আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করলাম। ফার্স্ট বার করলাম হচ্ছে জি সমান সমান, ফার্স্ট কি করলাম, ফার্স্ট যেটা আমাদের ফর্মুলা আমরা জাস্ট সেটাকে লিখলাম, এটা আমাদের মাদার ফর্মুলা কি, ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, সবাই জানি। তাহলে কি বললাম, জি ড্যাশ, এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে কিছুই হচ্ছে না, এই জায়গাটা শুধু চেঞ্জ হচ্ছে, m/2।
মাস হাফ হয়ে যাবে 8 থেকে। তো দেখো এবার আমাকে বার করতে হবে কি জি ড্যাশ, তাহলে আমি কি করব, জি ড্যাশ বাই জি, জিএম বাই 2r স্কোয়ার, টুটা নামলো, ঠিক আছে, আর স্কোয়ার বাই জিএম, আর কাটলো জিএম কাটলো, তাহলে 1/2, কিচ্ছু না। তাহলে এটাকে আমি আরো যদি ভেঙে লিখি তাহলে কি লিখবো, জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু হাফ, তার মানেই কি যে ড্যাশ সমান 2/2, ইয়েস অর নো, ওকে ক্লিয়ার। চলো তাহলে আমরা কি দেখবো, এটা আমাদের অপশন আছে কিনা, তাহলে অপশন এ হচ্ছে আমার অ্যান্সার। যখন আমার অ্যান্সার এসে গেছে আর ভেবে লাভ নেই, তাহলে জি/2, ওকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক এসএসসিতে প্রচুর আসবে, প্রচুর আসবে, ইভেন এসেছেও। কিচ্ছু না, জাস্ট আমাকে দেবে যে কখনো দেবে যে মাস ডবল হয়ে যাচ্ছে, কখনো হাফ হয়ে যাচ্ছে, কখনো আবার কি দেবে এই যে জি এর মান চেঞ্জ হচ্ছে 1/6, 1/5, 1/4, যা খুশি দিক, নাই মাস চেঞ্জ করবে, নয় চেঞ্জ করবে আর, ওকে। আইদার তোমাকে চেঞ্জ করবে মাস, তোমাকে আইদার করবে চেঞ্জ হচ্ছে মাস, আইদার মাস চেঞ্জ করে অর আর চেঞ্জ করে। কখনো বলবে আমার যে রেডিয়াস ডবল হলো, কখনো বলবে হাফ হলো, কখনো বলবে মাস ডবল হলো, মাস হাফ হলো। তোমরা মাথাতেই নিয়ে রাখবে যে কোনটা কি হলে কি হয়। যেমন এক্ষেত্রে কি হলো, মাস হাফ হওয়া মানে আমার জের মানে হাফ হয়ে যায়, এগুলো যেন প্র্যাকটিস থাকে, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট কি আনতে চাইছে, নেক্সট বলছে টিউব অয়েল উইল নট ওয়ার্ক ইফ দ্য ডেপথ অফ দ্য ওয়াটার বিলো দ্য গ্রাউন্ড ইজ। আচ্ছা, এটা আমাদের একটা ডব্লিউবিসিএস এর কোশ্চেন, এটা আমাদের একবার ডব্লিউবিসিএস। তাহলে এবার অনেকে ধারণা হবে আপনি তো এই বললেন যে অনলি রেল, ঠিক আছে, অবশ্যই তাই, কিন্তু আসবে না, এটা কিন্তু একদমই নয়। তো দেখো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওয়ান লাইনার, ঠিক আছে, কত ডেপথ হয়ে গেলে তারপরে আমরা এটা কাজ করবে। এক্ষেত্রে আমরা জাস্ট মাথায় রাখবো যে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 38 ফিট, ওকে, 38 ফিট ইম্পর্টেন্ট। ডাব্লিউবি, ওকে, অ্যাজ আ ওয়ান লাইনার হিসাবে চাইবো তোমরা এটাকে মাথায় রাখো। গুড, নেক্সট বলছে টু কার পাসিং each other at high speed in sorry, the two car are passing each other in high speed, so this is dangerous for side sweeping vehicle. যখন কোনো গাড়ি ফাস্ট যাচ্ছে, ধরো এই একটা লরি, এই একটা লরি খুব ফাস্ট করছে মুভ, তখন কি বলা হয় এদের মাঝখান থেকে বাইক নিয়ে না যেতে। তার কারণটা কি, আমার যে কোনো একদিকে টান খাওয়ার সমস্যা, টানতে পারে। কেন, যখন আমাদের ভেলোসিটি খুব হাই হয় তখন কি হয়, ওই জায়গায় প্রেশারটা কি হয়ে যায় লো, যখন ভেলোসিটি খুব হাই হয়ে যায় তখন কি হয়, প্রেশার হয়ে যায় লো। যখন দুটো গাড়ি আমার পাশাপাশি যাচ্ছে, দুটো গাড়ি হাই স্পিডে বা দুটো লরি ধরে নাও, ওকে, তখন কি হচ্ছে মাঝখানে যে প্রেশার চাই লো। আমরা কি জানি এয়ার অলওয়েজ চাই হাই প্রেশার থেকে লো প্রেশারে আসতে। তাহলে এবার দেখো এই যে হাই প্রেশার থেকে চাইছে লো প্রেশারে আসতে, কি হচ্ছে আমার যে বাইকটা তাকে একদিকে কাত করে দেবে। এই জিনিসটা সেম হয় আমাদের যখন বলে যখন ফাস্ট যে মেল এক্সপ্রেসগুলো যখন পাস হয়, বলে কি লাইনের ধারে না যেতে। তার কারণটা কি, ট্রেনটা এত জোরে যায় ওখানে একটা ভ্যাকাম তৈরি করে, ওকে। এর ফলে কি হয়, বাইরে থেকে এয়ার চায় ওই জায়গাটায় গিয়ে আমার ওই জায়গাটায় গিয়েতে আমার এন্ট্রি করতে। এবার ধরো এখান থেকে যদি তোমার ট্রেনটা পাস হয়, যদি তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তাহলে যখনই এখানে একটা ভ্যাকাম তৈরি হবে, তোমার এখানকার যে এয়ার কি করে ওরা ধাক্কা দেবে, ক্লিয়ার। এখানে কম, এখানে প্রেশার লো, এখানে হাই, কি করবে পেছন থেকে এয়ার ধাক্কা দেবে ওই জায়গায় যাওয়ার জন্য। তাহলে এই যে তোমাকে ধাক্কা দিচ্ছে এর ফলে কি হবে, তোমার চলে চলে যাওয়ার চান্স থাকে। এর জন্য বলা হয় কোনো হাই স্পিড যখন কিছু যায় তখন তার কাছে, তাহলে কি হয় ভেতরে জিনিসটাকে নিয়ে নেওয়ার চান্স। ওকে, তাহলে ফার্স্ট অপশন কি বলছে, এ অফ দ্য ইনক্রিজ ইন এয়ার প্রেশার স্পেস বিটুইন দেম of decrease the velocity of air molecule between them. Option C of is in the air pressure the space between them. আশা করি তোমরা অ্যান্সারটা
পেরে গেছো অফ দ্য ইনক্রিজ ইন দ্য ভেলোসিটি অফ আ এয়ার মলিকিউল ডুইং দেম। ওকে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন বলছে অফ ডিক্রিজ অফ ডিক্রিজ ইন দ্য এয়ার প্রেশার। তা আমি তো এতক্ষণ এটাকে নিয়ে কথা বললাম, এয়ার প্রেশার ইন দ্য স্পেস বিটুইন দেম। এই যদি আমার একটা লরি হয়, এই যদি আমার একটা লরি হয়, এই একটা যদি লরি হয়, এখান থেকে বাইক নিয়ে যাওয়া কারণ কেন এখানকার এয়ার প্রেশার লো, কারণ এদের স্পিড হাই, ফলে বাইরে থেকে এয়ার চাইবে ওখানে পাস করতে, ফলে বাইকটা একদিকে কাত হয়ে যাওয়ার চান্স আছে। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকের মাথায় খুব ভালোভাবে বলছে দ্য টাইম পিরিয়ড। আচ্ছা, আমাদের আজকে এটা আমরা অলরেডি ফার্স্ট যে আমাদের এমসিকিউটা অনেক সলভ করেছে। বলছে দ্য টাইম পিরিয়ড অফ রেভলিউশন অফ আ সার্টেন প্ল্যানেট অরবিট অফ রেডিয়াস রেডিয়াস আর এটা কি বলছে ওকে, এবার দেখো তাহলে পরে আমার কি বলছে টাইম একটা আসছে কি টি, আর এটা কি বলছে আর, তাহলে কোথাও একটা আমার এদের মধ্যে সম্পর্ক আসছে, মানে কি আর ল। এটা আজ আমাদের ফার্স্ট এমসিকিউ ছিল। কি বলছে ইটস পিরিয়ড অফ রেভলিউশন অন অ্যান অরবিট অফ আর রেডিয়াস হলো। তাহলে কি বলছে দেখো, আগে ছিল আর, এখন হয়ে গেছে কত 4r। তাহলে আমার টাইম পিরিয়ডের ক্ষেত্রে কি এ। ওকে, তো দেখো ফার্স্ট ফর্মুলা কি বলছে, আমরা কি জানি যে স্কোয়ার ইকুয়াল টু আর কিউব বা এ কিউব, তার যেটা খুশি। তাহলে একটা হচ্ছে টি স্কোয়ার, ওকে, আর একটা ধরে নিলাম আমি টি ওয়ান। ওকে, একটা যদি হয় টি আর একটা কি ধরবো টি ওয়ান। তাহলে এই ক্ষেত্রে কি বলছে আমার আগের থেকে কি হয়ে যাবে 4 গুণ। ওকে, তাহলে 4 গুণ হয়ে যাওয়ার অর্থ কি, মানে এই যেটা আমার আর ছিল, এটা আমার আর ছিল 4r। ওকে, এবার আমি 1 নম্বর আর জাস্ট পাতিয়ে লিখবো। কি বলছে ফার্স্ট হচ্ছে কি স্কোয়ার সমান সমান কি আর কিউ। ওকে, এটা হচ্ছে কি টি ওয়ান স্কোয়ার। নেক্সট ক্ষেত্রে টি এর মান এটা সমান সমান হবে কি আর আর হোল কিউ, কিচ্ছু না, জাস্ট টি বাই টি ওয়ান আর বাই আর ওয়ান। এখানে আর ওয়ান সমান সমান হচ্ছে কত 4r। ক্লিয়ার? দেখো এখান থেকে আমার নেক্সট লাইনটা আমি কি লিখতে পারি যে টি স্কোয়ার ইকুয়াল টু টি ওয়ান স্কোয়ার সমান সমান আর কিউ বাই 64 আর কিউব। একই না, একই না, পারি লিখতে আর কিউব বাদ চলে গেল। তাহলে আর কিউব যদি বাদ চলে যায়, তাহলে এখান থেকে আমি কি এটাকে এরকম লিখতে পারি যে টি বাই, এটাকে লিখতে পারি যে টি বাই টি ওয়ান তার হোল স্কোয়ার সমান সমান 1/68। এবার 28টা 64, তাহলে কি বলবো টি বাই টি ওয়ান সমান সমান 1/8। কিচ্ছু না, এইখানে 1/64 আসলো, এটাকে আমি 1/8 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে স্কোয়ার স্কোয়ার এখান থেকে আমার বাদ চলে গেল, খুব সহজ। তাহলে জাস্ট এদিক ওদিক করে দেবো গুণ, তাহলে কি হচ্ছে টি ওয়ান সমান 8t, টি ওয়ান সমান 8t। আশা করি এতটাই ভেঙে দেখানো হয়েছে, যদি কারোর এর উপরে ক্লাস করা না থাকে সেও বুঝতে পারে। ঠিক আছে, চলো তাহলে পারে একবার বলছি। ফার্স্ট যে ফর্মুলাটা কি বললাম, এটা হচ্ছে আমার কেপলারের থার্ড ল। কেপলারের থার্ড ল কি টাইম পিরিয়ডের স্কোয়ার তার সেমি মেজর এক্স তার কত হয় কিউব, এটা হবে স্কোয়ার বাই আর কিউব। এটা কিন্তু এক্সামে এও থাকতে পারে, এ কিউবও, আরও যা এও তাই, আর অর এ ইজ ইকুয়াল টু সেমি মেজর অ্যাক্সেস। ক্লিয়ার? তাহলে দেখো একটা হচ্ছে আমার কি নেক্সট ক্ষেত্রে কি বলছে, এই যে আরটা এটাকে কি করলাম আমি 4 গুণ করলাম, এই যে রেডিয়াস 4 গুণ করলাম, তাহলে এক্ষেত্রে কি হবে আমার আর ওয়ান
এক্ষেত্রে আমার কি হবে, R1 সমান সমান R1 সমান সমান কি 4R, কিচ্ছু না। এখানে আমি জাস্ট 4R এর মান বসালাম, 65 হলো। আর কিউ কাটলাম, তাহলে এখান থেকে কি করলাম, 81 হোল স্কোয়ার বাই 1/68, যেহেতু স্কোয়ার এটাও স্কোয়ার, স্কোয়ারটাকে বাদ দিতে হবে, এই জন্য আমি 1/8 করলাম, স্কোয়ার স্কোয়ার কাটলো, তাহলে কি হচ্ছে T1 ইজ ইকুয়াল টু 8। ক্লিয়ার? চলো, আর কোনো ভাঙতে হবে না, অপশান আছে, অপশান এ 1 নম্বর, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার? চলো, নেক্সট কি বলছে, দ্য হাইট অফ আ পোলার স্যাটেলাইট। আচ্ছা, এই যে দ্য হাইট অফ আ পোলার স্যাটেলাইট আছে, এই জিনিসটা কি? দেখো, ফার্স্ট হচ্ছে কি, এর কত হাইট আমরা সবাই কত জানি, 8 6 6 8 6 6 কিলোমিটার। তার মধ্যে আছে অপশন, ওকে। এবার দেখো বলছে, এই যে পোলার স্যাটেলাইট আছে, এটার কাজ কি? আমরা যে আর্থের যে ম্যাপিং করি, ঠিক আছে, বা আজকে বৃষ্টি হবে কি হবে না, এগুলো কিন্তু সবকিছু আমার এই যে পোলার স্যাটেলাইট তার উপরে ডিপেন্ড করে। মেন হচ্ছে কি আর্থ ম্যাপিং, ফার্স্ট হচ্ছে আমার ম্যাপিং, আর্থ ম্যাপ। একটা পয়েন্ট কি বললাম, ওয়েদার, ঠিক আছে, আজ বৃষ্টি হবে কি হবে না, তাহলে এই ক্লিয়ার। চলো, তাহলে কত হবে, 600 থেকে 800 কিলোমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো, আরেকটা জিনিস হয়, আমরা যে ইউজ করি কি, জিপিএস, এটাও কিন্তু আমার এটা দিয়ে, বা আমরা এটা কি বলতে পারি, অলসো হেল্প ইন নেভিগেশন, নেভিগেশন। ক্লিয়ার? চলো, এই কটা পয়েন্ট প্রত্যেকে নোট করে নাও, এগুলো হচ্ছে কি ফাংশন অফ পোলার স্যাটেলাইট, ফাংশন কোন কাজে লাগে। চলো, প্রত্যেকে কমপ্লিট। বলছে, when a body is lifted by hand, হাত, সাপোজ এই পেনটা আছে, আমি হাতে তুলছি, যদিও পেনটা দিয়ে হবে না, মানে পেনটা দিয়েও হবে কিন্তু আমাদের বুঝতে কষ্ট হবে, যে ডাম্বেল হয়, যদি আমরা ডাম্বেল নিই, এটা বলছে when a body lifted by hand, what type of work is performed by hand? ওকে, মানে আমরা কি জানি, আমাদের যে ফার্স্ট লিভার, সেকেন্ড লিভার, থার্ড লিভার আছে, হিউম্যান হ্যান্ড এটা কোন টাইপের, আমরা সবাই কি জানি, দেখো, ধরুন এটা হিউম্যান, এই জায়গাটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে কি ফালক্রম, তাহলে মানে একদম যে এন্ড, এখানে কি আছে ফালক্রম, এখানে কি নিচ্ছে আমি লো, ফালক্রম। দেখবে যখন তুমি কোনো একটা ডাম্বেল এরম ভাবে আপ ডাউন করছো, এই জায়গাটা চাপ, তাহলে পার্টিকুলারলি কোনো একটা জায়গা এখানে, তাহলে আমি যদি একটা লম্বা দাগ এঁকে দিই, যদি আমি একটা, ধরো আমি তোমাকে একটা লম্বা দাগ আঁকলাম, ধরে নাও এটা হচ্ছে আমার একটা থার্ড ক্লাস লিভার, ওকে, থার্ড ক্লাস মানে কি সব থেকে খারাপ লিভার, তাই তো? একদমই নয়। চলো, এই থার্ড ক্লাস ওই থার্ড ক্লাস এক নয়, তাহলে ফার্স্ট হচ্ছে কি, এটা আমার হিউম্যান হ্যান্ড, এটা হচ্ছে আমার কি ফালক্রাম, এখানে কি নিচ্ছি লোড, ওকে, এখানে একটা জায়গায় থাকছে আমার এফর্ট, ওকে, লোড এফর্ট ফালক্রাম, তাহলে এই জায়গাটা হচ্ছে আমার থার্ড ক্লাস লিভার, কেন, এটা আমার একটা থার্ড ক্লাস যে লিভার হয়, এখানেই একমাত্র এটা হয় ফালক্রাম, গুড, এটা থাকে হচ্ছে আমার এফর্ট। ক্লিয়ার? তো অ্যান্সার হচ্ছে থার্ড টাইপ। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি কারো কোনো বুঝে সমস্যা নেই। নেক্সট কি বলছে, রাদারফোর্ডের যে আলফা পার্টিকেল আছে, রাদারফোর্ডের যে আলফা পার্টিকেল, এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি, কি কনক্লুড করতে পারি? ফার্স্ট কি বলছে, there is a heavy mass at the center,
ওখানে কি হয়েছিল, আলফা যে পার্টিকেল আছে 1911 সালে আমাদের যে রাদারফোর্ড কি করেছিল, আলফা পার্টিকেলকে একটা পাতলা সোনার পাতের মধ্যে দিয়ে পাঠিয়েছিল। ঠিক আছে, পেছনে কি ছিল আমার একটা মেমব্রেন, এমন মেমব্রেন জিঙ্ক সালফাইড ZnS, যাতে আমরা কতগুলো বম্বার্ডমেন্ট হচ্ছে সেগুলো আমরা দেখতে পারি। তো উনি কি দেখেছিল যে মাঝখানে কোনো একটা জায়গায় হয়তো হেভি মাস আছে, এটা পজিটিভলি চার্জ, এর ফলে একটা বিক্ষিপ্ত আসছে 90 ডিগ্রি বা 100। আমার যে আলফা পার্টিকেল সেও হচ্ছে পজিটিভ, যে মাস হচ্ছে পজিটিভ। তো রাদারফোর্ড এর থেকে কি বলেছিল, একটা কনক্লুশন দিয়েছিল কি, যে আমাদের যে একটা তুমি অ্যাটম বলো বা যাই বলো, তার মাঝখানে একটা হেভি মাস সেন্টার। সুতরাং অপশন এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, কি দেয়ার ইজ আ হেভি মাস অ্যাট দ্য সেন্টার, মানে আমাদের যে অ্যাটম বা যাই বলো তার যে মাঝখানে হয়তো কোনো একটা ভারী জায়গা আছে, তো মাসটা আমার আছে। ক্লিয়ার? চলো নেক্সট বলছে, ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান ইলেকট্রন ডাবলস, ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ আ ইলেকট্রন ডাবলস ইজ trivially wavelength changes by the fact। এটা ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো আমরা যদি ডাইরেক্ট চাই ফর্মুলা থেকে আমরা আসতেই পারি, ঠিক আছে, কিন্তু আমরা একটুখানি ভেঙে দেখবো যে জিনিসটা কি, তার সাথে কি সম্পর্ক। ঠিক আছে, দেখো এমনিতে অঙ্কটা করতে আমার জাস্ট 1 মিনিট লাগবে, তার কারণটা কি, আমরা একটা ফর্মুলা জানি যে ল্যামডা টু 1/কাইনেটিক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ল্যামডা সমান সমান কি হচ্ছে আমার 1/কাইনেটিক এনার্জি। এবার দেখো এটাকে যদি আমরা একটুখানি ভাঙি, যেটা আসছে কোথা থেকে, আমরা সবাই দুটো ইকুয়েশন আমাদের খুব কমন, একটা কি, একটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু MC স্কোয়ার। ঠিক আছে, আর একটা কি, এটা তো আমরা সবাই জানি, এটা নিয়ে আমাদের জোকসও আছে যে MC, তার আগে একটা ওয়ার্ড মিসিং, এটা কি আমি আর এখন আর বললাম না। ওকে, এবার দেখো, এবার দেখো এবার দেখো আরেকটা হচ্ছে কি, এনার্জি সমান সমান কি এইচ মিউ। ওকে, এইচ মিউটা কি, এটা হচ্ছে আমার এই যে এইচ হচ্ছে আমার প্লাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের তাহলে এটাও একটা এনার্জি ইকুয়েশন, এটা কাট দেওয়ার আইন, কাট দেওয়া প্লাঙ্ক। দেখো এই দুটো যে এনার্জি আমার আছে, এদেরকে কি আমি এরকম ভাবে বলতে পারি যে এটা সমান সমান এটা, ইয়েস অর নো, সবাই ভেবে নাও, সমান সমান এটা, হ্যাঁ কি না, এটা সমান সমান এটা, এটা কি আমরা বলতে পারি যে নিউ সমান সমান কি। এবার দেখো এই যে নিউ সমান সমান কি, C/ল্যামডা। ঠিক আছে, এটাও আমরা একটা অলরেডি আমরা জানি। ওকে, খুব সহজভাবে আমি কি দেখছি, এখানে আছে MC স্কোয়ার, এখানে আছে কি এইচ মিউ, আর আমরা কি জানি যে নিউ সমান সমান C/ল্যামডা কি, আমার ওয়েভ লেন্থ, ল্যামডা হচ্ছে কি আমার ওয়েভ লেন্থ, ল্যামডা ওয়েভ লেন্থ। ঠিক আছে, এটা হচ্ছে কি সি মানে কি লাইটের বেগ। ঠিক আছে, কিচ্ছু করলাম না, এই যে এইচ এর জায়গায় যে মিউ, তার জায়গায় কি লিখলাম আমি C/ল্যামডা। তো দেখো এখন একটা সি আমি ইজিলি বাদ দিতে পারি, হ্যাঁ কি না, তাহলে নেক্সট লাইনে আমি কি লিখবো, MC সমান সমান H/ওয়েভ লেন্থ। H/ওয়েভ লেন্থ। ক্লিয়ার অফ দিয়ে, আশা করি কারো কোনো সমস্যা নেই। এবার দেখো আমি কি বলতে পারি এখান থেকে, যে ল্যামডা সমান 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 H/সি মানে কি লাইটের যে বেগ স্পিড, তাহলে আমরা এখানে আবার কি বলতে পারি, ইজ ইকুয়াল টু ভি, কারণ ভেলোসিটি, তাহলে আমরা কি বলতে পারি, ল্যামডা সমান সমান H/mv। আবার দেখো যে এমভি আসছে তার মানে কি, এমভি মানে কি মোমেন্টাম, ইজ ইকুয়াল টু এমভি। হয়তো একটুখানি তোমাদের টাফ লাগছে, কিন্তু মন দিয়ে শোনো, জিনিসটা খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার এই অবধি আসলো, বাকিটা আমি এখানে দেখাচ্ছি। তো দেখো আমি কি পেলাম, যে ওয়েভ লেন্থ সমান সমান H/mv। ক্লিয়ার, আমি কি বললাম, এমভি সমান সমান হচ্ছে পি,
তাহলে আমি এখানে কি করব, ল্যামডা সমান এইচ বাই পি। এইবার আমরা কি জানি, এই যে পি তার সাথে আমার যে কে কাইনেটিক এনার্জির সম্পর্ক কি, পি সমান সমান রুট ওভার এই, অ্যাকচুয়ালি কি হয় রুট ওভার 2m কে। এখানে যেহেতু 2mটা হচ্ছে এই কনস্ট্যান্ট, এটাকে আমি ধরছি না, বাদ দিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে দেখো এই যে পি, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এইচ বাই রুট ওভার কে। ক্লিয়ার? এখান থেকেই আমি পেয়ে গেলাম কি 1 বাই ওয়েভ লেন্থের সাথে আমার কাইনেটিক এনার্জি কি, যেটা আমি সবার ফার্স্টে বললাম, সেটা আসলো কি আসলো না, যেটা আমি সবার ফার্স্টে বললাম সেটা আসলো কি আসলো না, আমি আরেকবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট হচ্ছে দুটো ইকুয়েশন, একটা কি, একটা হচ্ছে ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, আইনস্টাইন দিয়েছে, আর একটা কি দিয়েছে, প্ল্যাঙ্কস। ওকে, এখানে এইচ হচ্ছে কি ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো আমরা কি জানি, নিউ ইজ ইকুয়াল টু কি বাই ল্যামডা। ঠিক, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। চলো, তাহলে এটাও ই এটাও ই, তাহলে এটাকে আমি এক করতে পারি, এই পার্টটাকে আর এই পার্টটাকে কি করলাম, করে দিলাম। এবার কি বলছে, এখানে আছে সি, তাহলে এখানে আমাকে সি আনতে হবে। এই যে মিউ তার যে নাম, তার যে আর একটা ফর্ম কি বাই ল্যামডা লিখলাম, একটা সি আমার বাদ গেল, একটা সি বাদ গেল, তাহলে কি হচ্ছে এম সি সমান এইচ বাই ওয়েভলেন্থ। ক্লিয়ার? গুড। এবার দেখো জানি যে জাস্ট ওয়েভলেন্থ কি সি, কি স্পিড, কি মানেও স্পিড, বোথ আর ভেলোসিটি, স্পিড বললাম, লিখলাম সি এর জায়গায় ভি, ল্যামডা ইজ ইকুয়াল বাই এম ভি হয়ে গেল, মানে হচ্ছে কি আমার পি মোমেন্টাম ভরবেগ হয়ে গেল। লিখলাম ওয়েভলেন্থ সমান বাই মোমেন্টাম ভরবেগ 1 বাই কাইনেটিক এনার্জি। সম্পর্কটা হচ্ছে পি, সম্পর্কটা কি পি রুট ওভার কে। চলে আমরা এটাকে এরম ভাবেও পারি লিখতে, যে পি, আবার আর লিখে দিচ্ছি, পি সমান সমান রুট এম কে ই। এখান থেকে আমরা কি লিখলাম, পি টু রুট কে ই। ওকে, চলো তাহলে ফাইনালি কি করলাম, অ্যান্সার দিলাম বসিয়ে, অ্যান্সার আসলো এটা। ওকে, চলো, কারো সমস্যা আছে বুঝতে? না? তাহলে 10-এর অ্যান্সার কি বলছে, যদি 2 গুণ করা হয় তাহলে জাস্ট আমি এখানে আমার কি করব, ভ্যালুটাকে দেবো, কত আসছে রুট টু। অ্যান্সার কি হবে, রুট টু আছে অপশন ডি, অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এটাকে এটার মাথায় 5 স্টার দিয়ে রাখো। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা পড়ালাম বোঝালাম, যদি বুঝতে অসুবিধা হয় আর একবার চেষ্টা করো দেখার। ওকে, তাও যদি সমস্যা হয় জাস্ট এইটুকুন মাথায় রাখবে, এটুকুনি রাখলেই আমার অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এইটুকু, জাস্ট একটুখানি দেখালাম কেমন ভাবে আসছে, কারণ এখানে যতগুলো আমি ফর্মুলা লিখলাম সব কটা থেকে আমার অঙ্ক আসে। ক্লিয়ার? আশা করি এটা প্রত্যেকের মাথায় ঢুকবে। নেক্সট হচ্ছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কালার অফ হাইড্রোজেন গ্যাস। এটা একদম ওয়ান লাইনার, আমাদের যে হাইড্রোজেন গ্যাস আছে তার কালার কি, আর সবাই জানি তার কালার হচ্ছে কি, দিস ইজ কালারলেস, দিস ইজ কালারলেস। ওকে, তাহলে 11 হচ্ছে কি হবে, কালারলেস। ওকে, নাম্বার 12, আজকে সমস্ত এমসিকিউ গুলোর টপ এমসিকিউ আছে। বলছে কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট ফার্টিলাইজার ইজ নট কারেক্ট। আমরা যে ফার্টিলাইজার বা সার ইউজ করি এর মধ্যে কোন স্টেটমেন্ট সঠিক নয়। ফার্স্ট কি বলছে, ইউরিয়া ইজ দ্য ফসফরাস কন্টেনিং ফার্টিলাইজার। আমরা যদি ইউরিয়ার সংখ্যা তাহলে কি দেখবো, এন আছে, এন 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 মানে হচ্ছে কি নাইট্রোজেন। ওকে, ইজ আ নাইট্রোজেন কন্টেনিং, it is a nitrogen containing fertilizer. Okay, is a nitrogen containing
তাহলে কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, নট ট্রু। অ্যান্সার কি হবে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি অপশনগুলো আমার দেখার দরকারই নেই। ফার্স্ট কি বলছে, হোয়াট টাইপ, হোয়াট টাইপ অফ আ মিক্সচার ইজ মোর, এর মধ্যে কোনটা হচ্ছে একটা টাইপ? আমরা কি জানি, আমাদের যে গ্যাস তার সাথে কি হয়, কিছু হিট পার্টিকেল মিক্সড হয়ে থাকে। তাহলে এটারও সেম, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি আর কোনো অ্যান্সার দেখার দরকার নেই। ওকে, সলিড মিক্সড উইথ গ্যাস, সলিড মিক্সড উইথ গ্যাস। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, তোমরা দেখে নাও, আমি একটুখানি জল খেয়ে নিই। বলো, ফার্স্ট কি বলছে, বেরিন ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাকোয়া সলিউশন অফ। আচ্ছা, বেরিন সলিউশন কাকে বলা? আমরা যদি কোনো একটা সলিউশনের মধ্যে এক্সেস NaCl অ্যাড করি, এক্সেস সল্ট কনসেন্ট্রেশন, সল্ট মানে কি NaCl, ওকে, যদি আমার এক্সেস NaCl অ্যাড করি, ধরো NaCl এর যে কনসেন্ট্রেশন সেটা টু মাচ হাই, তাহলে কি বলবো, দ্য কনসেন্ট্রেশন, দ্য কনসেন্ট্রেশন অফ NaCl ইজ টু হাই। এই টাইপের যে সলিউশন হয় বলবো দিস ইজ বেরিন সলিউশন। ক্লিয়ার? চলো, এটাও ওয়ান লাইনার। বা অনেক সময় কি বলা হয়, আমরা যে জল, অনেক সময় এক্সাম এটাও আসতে পারে যে ওয়াটারের মধ্যে যদি হাইলি সল্ট থাকে, এখানে সল্ট মানেই আমরা কি ধরবো, সল্ট মানেই হচ্ছে কি, okay? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ আছে কি, NaCl। এখানে কি লিখবো, ওকে, এটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, NaCl ইজ অলসো নোন অ্যাজ, আমাদের যে খাবার যে টেবিল এখানে থাকে টেবিল সল্ট। ক্লিয়ার? নাম্বার 15, চলো বলছে নাম্বার 15, হোয়াট ডাজ দ্য পি ইন পিএইচ স্ট্যান্ড ফর? খুব ভালো কথা। দেখো অপশন এ কি বলছে, অপশন এ হচ্ছে প্রেশার, অপশন বি কি বলছে, পটেন্স। আচ্ছা, এটা একটা জার্মান ওয়ার্ড। এই যে ওয়ার্ডটা পটেন্স ইজ আ জার্মান ওয়ার্ড, ইজ আ জার্মান, ঠিক আছে, জার্মান। দেখো এই যে জার্মান ওয়ার্ডটা আছে, তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এনার্জি বা পটেনশিয়াল, এনার্জি বা পোটেনশিয়াল, এনার্জি বা পোটেনশিয়াল, ঠিক আছে। সুতরাং তোমরা বুঝতেই পারছো, অপশন বি দ্য অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে, হুইচ এলিমেন্ট ইজ নেম ইন দ্য অফ ফার্মি? আমাদের একটা এলিমেন্টের নাম হচ্ছে কি, ফার্মিয়াম। ওকে, Fe, আমাদের যে সায়েন্টিস্ট FM, ফার্মিয়াম। ওকে, তাহলে যে সায়েন্টিস্ট ফার্মির নাম থেকে এসছে, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে 108। এরকম যে সায়েন্টিস্টের নাম থেকে যে নামগুলো এসছে আমাদের, কতগুলো এলিমেন্ট আছে, একটা আইনস্টাইনের নাম থেকে, একটা ফার্মির নাম থেকে, এইগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, কোনটা কোন সায়েন্টিস্টের নাম থেকে এসছে। ওকে, এটা তোমরা প্রত্যেকে দেখবে। তাহলে এটা হচ্ছে কি আমার 108। ওকে, এবার যদি বলে যে আমরা যে ফার্মিটা কোথায় কোথায় ইউজ মাপতে ইউজ করি, নিউক্লিয়ারের যে ব্যাস মাপতে ইউজ করি, এটা আমাদের আগেও পড়ানো হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখবে কি, ফার্মি সমান মিটার, কত, 10⁻⁻50 মিটার। ওকে, এই যে আমি তিনটে MCQ বললাম, এই তিনটে MCQই আসে, যে ওয়ান ফার্মি ইজ ইকুয়াল টু 10⁻⁻। ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রত্যেকে নোট করে নাও, প্রত্যেকে নোট করে নাও, ঠিক আছে। আর একটা কি বললাম, কি কাজে ব্যবহার করা হয়, কি অ্যাটমিক নিউক্লিয়ারের যে রেডিয়াস সেটা মাপতে। ওকে, অ্যাটমিক যে নিউক্লিয়াই আছে তার যে রেডিয়াস সেটা। ক্লিয়ার? চলো 1 2 3 আসবে। নেক্সট
আশা করি প্রত্যেকে নোট করা হয়ে গেছে। বলছে অ্যান অ্যাটম অফ কার্বন হ্যাজ 6 প্রোটন। তাহলে আমার এই যে কার্বন আছে তাতে কি বলছে, নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু 6। বলছে ইফ দ্য মাস নাম্বার, গুড, তাহলে মাস নাম্বার কি বলছে, মাস নাম্বার বলছে কত, 12। আচ্ছা, নাম্বার অফ প্রোটন সমান নাম্বার অফ ইলেকট্রন, তাহলে ইলেকট্রন নাম্বার কত, 6। ঠিক আছে, তাহলে নাম্বার অফ ইলেকট্রন আমার চাই না। হাউ মেনি নিউট্রন আর প্রেজেন্ট ইন দ্য অ্যাটম অফ কার্বন। তাহলে মাস নাম্বার মানে কি, নাম্বার অফ নিউটন, এটা কি বলছে 6, জাস্ট 6 বাদ দেবো, 6, এটাই আমার অ্যান্সার। অপশানে আছে 17, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 17 বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। মাস মানে কি, নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। এখানে আমার প্রোটনের নাম্বার দিয়েছে 6, 12, n সমান সমান 6। এত ভেঙে না দেখালো হতো, তাও দেখালাম। বলছে দ্য অ্যাটমিক, আচ্ছা অ্যাটমিক তত্ত্ব, আমরা যে ম্যাটারের যে অ্যাটমিক তত্ত্ব দেখি সেটা প্রথম কার মতো, ডাল্টন, রাদারফোর্ড, কে থমসন, নিলস বোর। এক লাইনার, ওয়ান লাইনার, দিস দিস জন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 80 ডাল্টন। ওয়ান লাইনার মাথায় রাখতে হবে। নেক্সট, নিউল্যান্ড কুড ক্লাসিফাই এলিমেন্ট আপ টু, এটাও ওয়ান কাইন্ড অফ ওয়ান লাইনার। কি বলছে, কপার, ক্লোরিন, ক্যালসিয়াম, ক্রোমিয়াম ইজ ক্যালসিয়াম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবার আমাদের আজকের লাস্ট প্রশ্ন বলছে অ্যান এলিমেন্ট এম হ্যাজ আ অ্যাটমিক নাম্বার 9, ভালো কথা, অ্যান্ড ইজ অ্যাটমিক মাস 19, ভালো কথা। বলছে দ্য আয়ন অফ এম উইল বি রিপ্রেজেন্ট বাই, চলো ধরে নিলাম এম, এম কি আমি জানি না, জানি কি জানি না, জানি না জানি না। তারপর হচ্ছে এম আমার একটা এলিমেন্ট, এম হচ্ছে আমার একটা এলিমেন্ট, এম এর অ্যাটমিক নাম্বার কি বলছে, অ্যাটমিক নাম্বার, ওকে, তাহলে এর নাম্বার অফ ইলেকট্রন হবে কত, নাম্বার অফ ইলেকট্রন হবে 9, মানে কি 2,7। এর ইলেকট্রন যে বিন্যাস কেমন হবে, 2,7। এটা আমরা আমাদের এস ই ডি এফ আছে তাই দিয়ে করতে পারি, এখন দরকার নেই। তাহলে 2,7 কি চাইবে, বাইরে থেকে আর একটা ইলেকট্রন নিতে, তাহলে এটা কি হয়ে যাবে 2 থেকে 8, মানে কি হবে, একটা স্টেবল অ্যাটম তৈরি হবে। বলছে যে আয়ন অফ এম উইল বি, তাহলে এম এর যদি কোনো আয়ন তৈরি হয় কি তৈরি হবে, এম প্লাস, এম মাইনাস, এম ডবল মাইনাস, ডবল প্লাস, কি তৈরি হবে, নাকি এমই থাকবে। দেখো এই যে একটা ইলেকট্রন নিচ্ছে মানে কি, একটা মাইনাস একটা ইলেকট্রন আমি গেইন করছি, তাহলে এখন এটা হয়ে যাবে কি এম মাইনাস। এবার কি দেখবো অপশানে আছে কিনা, কি হয়ে যাবে এম মাইনাস। চলো ফার্স্ট দেখো অপশন এ এম ক্রস, এম 2 প্লাস ক্রস, অপশন সি ইজ দ্য কারেক্ট, দ্যাট ইজ। চলো আর অপশন দেখা নেই। ওকে, আজকের মতন আমাদের 20th কোশ্চেন শেষ হয়ে গেল। প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট অ্যান্ড আই থিঙ্ক তোমাদের ক্লাস ভালো লেগেছে। এই ক্লাস এখানে শেষ, নেক্সট দেখা হচ্ছে আর একটা নিয়ে।